হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। জিদ্দাকে নিয়ে একটা বড় কথা বলেন বুম্বাদা। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের একটা ইন্টারভিউ চলাকালীন এই কথাটা কিন্তু বুম্বাদা বললেন। আমরা সকলেই জানি যে জিদ্দা কিন্তু খুবই ইন্ট্রোভার্ট, অর্থাৎ নিজের মতো করে থাকেন, খুব একটা ফিল্মি পার্টিতে যান না এবং তার নিজের একটা আলাদা স্টাইল রয়েছে এবং সব জায়গায় তিনি মেলামেশা করেনও না। প্লাস তার নিজস্ব অনেক কিছু আইডিওলজিক্যাল ব্যাপার রয়েছে, যার জন্য তিনি অনেক বড় বড় হাউস থেকে বেরিয়ে এসে নিজে কাজ করছেন। যেসব হাউস থেকে তিনি বেরিয়ে এসেছেন তারাও জিদ্দার সিনেমা নানা রকমভাবে হল পাওয়া থেকে শুরু করে অন্যান্য ব্যাপারেও আটকানোর চেষ্টা করে এসছে। একটা রাইভ্যালিটি, ইনডাইরেক্ট রাইভ্যালিটি বলা যেতে পারে, যদিও তার এখন খুবই প্রশংসা করে জিদ্দার। মোটামুটি আমরা বুঝতে পারি যে জিদ্দাকে কিন্তু একঘরে করার চেষ্টা করা হয় মিডিয়া বলুন, কারণ তিনি মিডিয়াতে বেশি ইন্টারভিউ দেন না, সবসময় তিনি অ্যাভেলেবেল নন। মোদ্দা কথা হচ্ছে তিনি সবসময় অ্যাভেলেবেল নন, তার একটা অরা আছে, সুপারস্টার অরা নিয়ে তিনি চলেন। তিনি সব জায়গায় সবসময় ধরা দেন না, এটা নিয়ে অনেকেরই হিংসা, অনেকেরই জ্বলন। সেই কারণে কিন্তু জিদ্দাকে আলাদা করার চেষ্টা করা হয়। তার সিনেমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। তার সিনেমা অন্যান্য বড় বড় জায়গায়, নন্দন এইসব জায়গায় কিন্তু সবসময় শো পায় না, খুব কম ক্ষেত্রেই দেখা যায় শো দেওয়া হয় তাকে। বুমেরাংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তার আগে অনেক ছবি কিন্তু পায়নি। তো জিদ্দাকে মোটামুটি একটা চাপে রাখার চেষ্টা করা হয়। অনেকে এটাও বলেন যে জিদ্দার জায়গায় অন্য কেউ হলো তো ইন্ডাস্ট্রি ছেড়ে চলেও যেতেন, কিন্তু জিদ্দা একা কিন্তু লড়ে গেছেন এবং প্যান ইন্ডিয়া রিলিজ থেকে শুরু করে নেটফ্লিক্সে খাকির মতো বড় কাজও তিনি করে ফেলেছেন। তো বুম্বাদা যেটা বললেন যে জিদ্দার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিদ্দা কম্প্রোমাইজ করে না। আর এটাই আমরা জানি, যারা কম্প্রোমাইজ করে না, কম্প্রোমাইজ মানে নানা রকম কম্প্রোমাইজ হতে পারে, ফাইন্যান্সিয়াল কম্প্রোমাইজ হতে পারে, রোলের দিক থেকে কম্প্রোমাইজ হতে পারে, কোনো প্রোডাকশন হাউসের কথা শুনে বিভিন্ন ইভেন্টে যাওয়া, সেখানে মুখ দেখানো, সেটা কম্প্রোমাইজ হতে পারে। তো জিদ্দা এগুলো করেন না বলেই, জিদ্দা একটু ইন্ট্রোভার্ট, এটা বুম্বাদা বলেছেন, এবং কম্প্রোমাইজ করেন না, এবং বোঝাই যাচ্ছে আর কিছু তিনি বলতে চাইলেন না, এবং এগুলো করেন না বলেই জিদ্দাকে মোটামুটি একঘরে করার চেষ্টা করা। তাহলে এই জিনিসটা কিন্তু বুম্বাদা মনে প্রাণে সাপোর্ট করলেন এবং জিদ্দাকে সাধুবাদও জানালেন। তিনি কম্প্রোমাইজ করেন না এবং খুব স্ট্রং ক্যারেক্টার জিদ্দার, এটা কিন্তু ইনডাইরেক্টলি তিনি বুঝিয়ে দিলেন। এবং আমরা জানি যারা একটু নিজের মতো চলা অভ্যেস করে বা কম্প্রোমাইজ করে না, তাদেরকে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, জিদ্দাকেও হতে হয়েছে। তবুও জিদ্দা সব কিছুর বিরুদ্ধে লড়ে কিন্তু তিনি একটা দারুণ জায়গা করে রেখেছেন এবং করে চলেছেন, এবং বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়ান লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই জিদ্দার এই ক্যারেক্টারকে আমি সাধুবাদ জানাই। বুম্বাদা যেটা খোলসা করেছেন তার জন্য বুম্বাদাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আপনারা কি মনে করেন জিদ্দা কম্প্রোমাইজ করেন কখনো, নাকি করেন না, বা না করাটাই তার ঠিক কাজ, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।